সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালোভাবে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। কোথায় সেই সব কি আর সারাদিনে হয় ভালো মনে? একটা না একটা বিগড়ে যায় যে কোনো কাজেই, তাই কি না বলো? তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করব ভালো আছো, আমরাও ভালো আছি। এই সকালবেলা উঠে সব কাজ কর্ম শেষ করে পুজো করে এসে যে ব্রেকফাস্ট নিয়ে বসেছি। আজকে ব্রেকফাস্টে দই চিড়ে আম এসব খাবো, শশা মুড়ি। তার কারণ পেটটাকে ঠান্ডা রাখতে হবে। এত রৌদ্রু গরম বন্ধুরা, কি বলবো, সমস্ত রাত্রি ধরে বৃষ্টি, তারপরে দিনের বেলা প্রচণ্ডভাবে গরম। এই দেখো বাইরের ওয়েদার, রান্নাঘরে চলে এসেছি। জানালা দিয়ে তোমাদের বাইরের ওয়েদারটা দেখাচ্ছি। বেশ মৃদুবন্ধ হালকা পাতা নড়ে হাওয়া বইছে, আর একটু একটু রৌদ্র উঠে গেছে, কিন্তু প্রচণ্ড গরম। ঘরে থাকা যাচ্ছে না, এতটাই গরম। কি বলবো, 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে রাত্রিবেলা, দিনের বেলা গরম দিচ্ছে। তো যাই হোক, গরমের কাজ গরম করবে, আমাদের কাজ আমাদের করতে হবে। তো বাজার থেকে কি এসেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ইগনোর করো, রান্নাঘরে একদম বাসনপত্র বেসিনের সামনে ড্রাম হয়ে রয়েছে। এখন এগুলো ধীরে ধীরে সব কিছু কাজ গুছিয়ে নেব। সকাল থেকে শুরু হয়ে যায়, এই সমস্তটা দিন এইভাবেই চলবে। তো যাই হোক, স্যারের স্কুল মর্নিংয়ে শুরু হয়ে গেছে, মর্নিংয়ে চলে গেছে স্যার। তো আমাদের একজন রয়েছে, ওনাকে ফোন করে দিলে এই যে চিকেন দিয়ে যায় বাড়িতে। আমার জিঞ্জার শোনার জন্য তো প্রত্যেক দিন আনতে হয়। এই যে সেই ছেলেটাকে ফোন করে দিয়েছিল স্কুল থেকে স্যার, ও নিয়ে এসে এই যে 1 কেজি চিকেন দিয়ে গেল। এটা এখন সুন্দর কিন্তু না, দেখতে মনে হচ্ছে একদম ধোয়া। যাই হোক, এটা এখন ভালো করে ধুয়ে নেব, নিয়ে আমার জিঞ্জার শোনার জন্য চিকেন বসাবো। আর দেখো, চিকেনের সঙ্গে এটা পেয়ে গেছি সানরাইজের মিট মশলা। তবে আমি এটা ব্যবহার করি না, আমি বাড়িতে বানানো মশলাগুলোই বেশি ব্যবহার করি। তো যাই হোক, দিয়েছে যখন ধুয়ে গুছিয়ে রেখে দিই, যদি কখনো কাজে লাগে, তাই না? তো এইগুলো করতে হবে। এই দেখো, জিঞ্জার সোনার চিকেন আমার সেদ্ধও হয়ে গেল বসিয়ে দিয়ে। আর চিকেন হবে না বন্ধুরা, এখন নিরামিষ রান্না করব আমাদের। আর চিকেন জিঞ্জার সোনার জন্য করলাম আর ফ্রিজে তুলে রাখলাম। আর এই যে দেখো, একটা চচ্চড়ি বসে দিলাম, একসঙ্গে বসে দিয়েছি। একটা একটা করে ভাজতে গেলে না অনেকটা সময় লেগে যাবে। পটল, আলু আর ভেন্ডি একটা চচ্চড়ি বানাবো। আর এদিকে দেখো, ভাত নেমে গেছে, ভাতের মধ্যে আলু দেওয়া হয়েছে, আলুটা সেদ্ধ মেখে নেব। আর মুগ ডাল হয়েছে, আর এই যে দেখো পাবদার ঝাল হয়েছে, আর চাটনি। জিঞ্জার সোনার চিকেন সেদ্ধ হচ্ছে, এদিকে চচ্চড়িটাও বসে দিয়েছি। এই রান্না করতে করতে অনেকটা টাইম লেগে যাবে। আর এই গরমে না ঘরে মানে রান্না করতে ইচ্ছে করছে না, এরকম পরিস্থিতি। আর আমি যেন খুব ঘেমে যাই একটু গরম লাগলে। যাই হোক, করতে তো হবেই সব কিছু, গরম লাগলে তো আর বললে হবে না। সাংসারিক মানুষের সব কিছুই করতে হবে, তাই না? একদম আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা সব কিছু দিয়ে একদম ভালো করে ভেজে নিয়ে জাস্ট একটু জল দিলাম, মশলাগুলো একদম সুন্দরভাবে গায়ে লেগে যাক। সেদ্ধ হয়ে গেছে, আবার ঢেকে দেবো। তারপর আবার একটু শুকিয়ে গেলে, যখন একদম গামাকা হয়ে যাবে, তখন নেমে নেব। এরপরে লাঞ্চের টাইমে বন্ধুরা আবার দেখো, এখন লাঞ্চ করব আমরা। 2টো বেজে গেছে। তো আবার সবাই বলছে একটু বড়া ভেজে নাও গরম গরম। আবার দেখো, এই যে বড়া ভাজছি। গলা আসতে যাচ্ছে, সকালবেলা স্নান করে করে না গলাটাও বসে যাচ্ছে। যাই হোক, এই যে এগুলো এখন খাবার সময় গরম করে নিচ্ছি সব। সকালবেলা আজকে রান্না হয়ে গেছে, আর গরম গরম বড়া ভেজে নিলাম। বেশ ডাল রয়েছে, মুগ ডাল, ডালের সঙ্গে ভালোই লাগে। তারপরে আমরা লাঞ্চ সেরে নিলাম বন্ধুরা। লাঞ্চ সেরে নিয়ে তালের শাঁস নিয়ে এসেছিলাম, এই তালের শাঁস পরিষ্কার করে নিচ্ছি। এটা এখন আমরা খাবো, সময় হয় না খাওয়ার, সবাই এখন একসঙ্গে রয়েছি দুপুরের পরে। আর এদিকে দেখো, জিঞ্জার সোনার একবার খাওয়া হয়ে গেছে, হ্যাঁ, সেকেন্ড টাইম আবার এসেছে ও খেতে।
মাছ আছে দেওয়া, এবার আগের চিকেন খেয়ে গেল, আর একটুকু ভাত খাবে না কিন্তু, অল্প একটু ভাত দিয়েছি। এই যে এখন আবার মাছটা খাচ্ছে। বাবা খাও, স্যুপটা খাও। এদিকে দেখো ওয়াশিং মেশিনে কাপড়ও দিয়েছি, দুপুরবেলা কাপড় কাচ্ছি। তবে এখন রৌদ্র কমে গেছে, দুপুরের পর হয়ে গেছে না, আর যা বৃষ্টি। তো যাই হোক, তারপরে বন্ধুরা আবার দেখো কিছুক্ষণ পরে বিকেলবেলা আমি এই যে বেলের শরবত করলাম। বেলটা একদম সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়েছি, নিয়ে ছেঁকে নিয়ে এর মধ্যে নুন 1 চামচ চিনি দিয়ে হয়ে গেল কমপ্লিট। এখন এর মধ্যে লেবু চিপে দিয়ে আমি রেখে দেব ফ্রিজে, তারপরে খাওয়ার উপযোগী হবে, ঠান্ডা হবে একটু। এবার বিকেলবেলার সব কমপ্লিট হয়ে গেল, আমি এই যে ঘর টর ঝাড়ু দিচ্ছি। দেখো কত কাজ করতে হয় সমস্ত দিনে, এইসব করতে করতে একদম দিন শেষ হয়ে যাবে। এই যে সকালবেলা যে প্রবাদটা আমি বললাম, এই যে সমস্ত দিন এসব করতে গেলে তো কি বলবো, সময় সময় একটু রাগও হয়, কোনোদিন বসার টাইম পাওয়া যায় না বন্ধুরা। তারপরে দেখো একদম সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা প্রদীপ টদীপ দেওয়ার পরে আবার এই যে ঘরে এসে সন্ধ্যাবেলার স্ন্যাক্সে হয়েছে আজকে ম্যাগি, শসা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে এই যে ম্যাগি এখন আমরা স্ন্যাক্সে খাবো, আর চা। এই খাওয়ার পরে আবার ভিডিওটি কালকে পর্যন্ত যাবে। রাত্রিবেলা ডিনারে হয়েছে এই যে ডিমের ঝোল আর ভাত হয়েছে গরম গরম। তো ভিডিওটি আমি কালকে আবার তোমাদের সঙ্গে দেখা করব সকালবেলা। একদম এই যে মর্নিংয়ে বন্ধুরা, পরের দিন মর্নিং। এই দেখো আমার জিঞ্জার সোনা বায়না করছে, এদিক যাবে ওদিক যাবে, কিছুতেই হচ্ছে না। এই যে স্যার যাচ্ছে এখন বাজারে, এই যে ও এখন যাবে, যে নেমে যাচ্ছে। কি শুনতে পাচ্ছ না? এখন যেতে হবে না, বাবা বাজারে যাচ্ছে তো, যায় না বাবু। এই দেখো দরজার সামনে গিয়ে, এই দেখো দরজা খুলে চলে যাবে, যায় না, চলে এসো চলে এসো। ওরকম জেদ করলে হয় শোনা? বাজারে যাবে না বাপি, বাজারে যাবে না, আসো আমরা ঘরে থাকবো, আসো পরে যাবো ঘুরু ঘুরু রাস্তায়, আসো। খুব জেদ বন্ধুরা, খুব জেদ। সকালবেলা মর্নিং ওয়াক একবার করে নিয়ে আসি, তারপরে দেখো যখন স্কুলে যাবে বাজারে যাবে এরকম ও পিছে লেগে থাকবে, জেদ করবে যে যাবে। কথা বলছে না না, আমি পরে ভয় জবাব দিচ্ছি তোমাদের সঙ্গে। এই দেখো দরজা খুলে বন্ধুরা বেরিয়ে চলে গেল তোমাদের। আমি উপর থেকে নামতে নামতে এই দেখো বেরিয়ে মেন গেটে চলে এসছে, মানে ও পিছনে দৌড়াতেও পারে না, এরকম পরিস্থিতি। আসো বাবা আসো সোনা জিঞ্জার, চলো 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 সোনা চলো, আমার সোনা বাবা। এই দেখো ফুটোদের দেখছে বাইরে, ওই যে নিচে ফুটোদের দেখছে কি করছে। আসো আসবে সোনা, চলো। ওরকম করলে হয় না বাবা, ঘরে কাজ রয়েছে তো, চলো আমরা পরে যাব। তুমি কি গিয়ে থাকতে পারবে? তারপরে দেখো বন্ধুরা ঘরে এসেছি, ওর সঙ্গে ওইগুলো করলে হবে না। এসে আমি এই যে আজকে গাটি কচু রান্না করব, গাটি কচু ফ্রাই করব। এই যে আলু আর গাটি কচুটা আমি প্রেসারে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে এই যে ঢেলে নিলাম, দারুণ সেদ্ধ হয়েছে। এই যে প্রেসার কুকারে এই যে সেদ্ধ করে নিয়ে ঢেলে নিয়েছি। এখন এটা আমি ভালো করে উপরের সব চোকলাগুলো ফেলে দেবো, দিয়ে সুন্দর করে নিয়ে আমি এটা মশলা দিয়ে ফ্রাই করে নেব। তো চলো দেখতে থাকো, রান্নাগুলো আবার কমপ্লিট করে নিই, তারপরে অনেক কাজ রয়েছে। এই দেখো কষিয়ে নিচ্ছি, এরকমই ফ্রাই করে নেমে নেব, ভালো করে মশলা টশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম। তারপরে দেখো বন্ধুরা এদিকে স্নান করে এলাম, শুধু ওইটাই করলাম আর কি, করে স্নান করে এসেছি। এখনও পুজো টুজো বাদ আছে, পুজো হয়নি, পরে পুজোটা করব, আগে রান্নাটা সেরে নিই। শ্যাম্পু দিয়ে স্নান করে এলাম, স্নান করে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। তো গুড মর্নিং, আবার পরের দিনের গুড মর্নিং সবাই, আশা করব ভালো আছো। ভিডিওটি আমি আবার স্টার্ট করে দিলাম, আজকে 2 দিনের ভিডিও একটা বানিয়ে দিলাম, তার কারণ ছোট ছোট ভিডিও হয়েছিল বন্ধুরা একদম। তো যাই হোক, এখন আমি একটু ফ্যানের হাওয়ায় বসে আছি, চুলটা একটু শুকিয়ে নিচ্ছি, আঁচড়ে নিলাম, শ্যাম্পু করে এসেছি।
তারপরে এখন এই যে রান্না টান্না সারবো, সেরে আজকে একটু পরে পুজো করবো। তার কারণ এত সকালবেলা আমার গোপু সোনাকে তোলা যায় না, ছোট বাচ্চা তো, রাত্রিবেলা বৃষ্টি হচ্ছে, তা ভাবছি সকালবেলা একটু ঘুমিয়ে থাক, 8:30টার দিকে তুললে বেশ আমার আর কি ভালো লাগে। যেদিন খুব অসুবিধা থাকে সেদিন করি সকালবেলা। তো যাই হোক, আমি এই কথা বলে রান্নাবাড়ি কমপ্লিট করব, করে তারপরে পুজোটা সেরে নেব। তো চলো। এই দেখো জিঞ্জার সোনা বসে বসে কি করছে, রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা। ও এখন চিকেন খাবে। ওকে বলছি বাবা পরে না, হবে না। আমি এই যে রুটি করতেও নিয়েছি, একবারে কত কাজ করতে হয় বলো। এদিকে এই যে জিঞ্জার সোনার চিকেন সেদ্ধ হচ্ছে, এদিকে রুটি বেলা চলছে, ভাজা চলছে, আবার এদিকে একটা সবজি বসে দিয়েছি, নিরামিষ সবজি হচ্ছে, রুটিতে খাওয়ার জন্য এটা হচ্ছে। তো এইসব সকালবেলার ব্রেকফাস্টের হচ্ছে, এইসব করে আমি তারপরে পুজোটা সারবো। আগে রান্নাটা সেরে নিচ্ছি, অনেক সকালে আজকে রান্না বসে গেছে। সব রকম সবজি দিয়ে বসে দিয়েছি, কাটোয়া ডাঁটা, মিষ্টি কুমড়ো, পটল, আলু, অনেক রকম। যাই হোক, এটা আজকে আমাদের সকালবেলা ব্রেকফাস্টে থাকবে রুটি দিয়ে। তো এই কাজ করতে করতে দেখো সময় যে কোন দিক দিয়ে চলে যায় না, মানে কিছুই বলতে পারি না। এইসবের মধ্যে সব কিছু সারতে হয়, এক্সট্রা টাইম আর কোনো সময় বিশ্রামের জন্য পাওয়া যায় না। তাই সকালবেলা তোমাদের সঙ্গে কালকে সব বললাম। দেখো সমস্ত দিন কীভাবে দিন কাটিয়ে যায়, একটার পর একটা কাজ লেগেই থাকে। যাই হোক, সংসার জীবনে তো এইসব করতেই হবে, এক্সট্রা টাইম আর মিলবে না। তো চলো, আজকের মতো তোমাদের সবাইকে টাটা।